বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে এনআরবিসি ব্যাংক বরঙ্গাইল উপশাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের অত্যন্ত চৌকস উপজেলা নির্বাহী অফিসার, যিনি অল্প সময়ের ভিতরে আমাদের উপজেলায় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে ইতিমধ্যে উপস্থাপিত হয়েছেন, জনাব মোহাম্মদ বিলাল হোসেন ওয়াচুদ্দিন স্যার। তো এবং উপস্থিত আছেন এই ব্রাঞ্চের আমাদের অবসরপ্রাপ্ত মেজর পারভেজ হোসেন, যিনি আমার মামা হন। তো যেদিন উনি প্রথমে এসেছিলেন এই ব্রাঞ্চ কোথায় হবে সিলেকশন করার জন্য, তো তখন আমি এক্ষেত্রে এই বিল্ডিংটাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। তো যাই হোক, অন্য ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত, বিভিন্ন ব্রাঞ্চের ব্যবস্থাপক এবং এই শাখার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত আমার এলাকার ব্যবসাবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা এক সময় এই বরঙ্গাইলে কোনো ব্যাংকই ছিল না। তো ইতিমধ্যে আমাদের এখানে কৃষি ব্যাংক, বিডিবিএল ব্যাংক, তারপরে আছে আপনার গ্রামীণ ব্যাংক, ইসলামী ব্যাংক, এজেন্ট ব্যাংকিং, ডাকবাংলার ফার্স্ট ব্যাংক এবং এজেন্ট, তারপর আছে আশা। তো আমরা আসলে এখন গর্বিত, আমরা এনআরবিসি ব্যাংকেও স্বাগত জানাচ্ছি যে আমাদের এই বরঙ্গাইলকে আমাদের একটি শাখা, এখানে উপশাখা দিয়েছেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা কৃতজ্ঞ। আসলে অনেকেই মনে করে যে প্রতিদ্বন্দ্বী বেশি হলে হয়তো ব্যবসার সমস্যা হবে। তো আমরা মনে করি প্রতিদ্বন্দ্বিতা বেশি থাকলে মানুষের সুবিধাটা বেশি পাবে, সার্ভিসটা বেশি পাবে। তো আমরা এই জন্য এনআরবিসি ব্যাংককে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের যে ব্যবসাবৃন্দ যারা আছেন তাদের পক্ষ থেকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। আপনারা যখনই প্রয়োজন মনে করবেন আমাদের ডাকবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। আপনাদের ব্যাংকে আমাদের এই এলাকায় দ্রুত সম্প্রসারিত যে ব্যাংক পরিণত হোক, সেদিকে আমরা সচেতন থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন একটি ব্যাংকের বিভিন্ন ধরনের সেবা থাকে, এর মধ্যে আমাদের কিছু আকর্ষণীয় সেবা রয়েছে। এর মধ্যে সবচেয়ে যে আকর্ষণীয় সেবাটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের সহজ সঞ্চয় অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আপনাদের একই সাথে সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট, মানে ব্যবসায়ীদের অ্যাকাউন্ট, দুইজনের চাহিদাই পূরণ করতে পারবে। এই অ্যাকাউন্টে আপনি টাকা জমা রাখলে মাসিক ভিত্তিতে দৈনিক হারে ইন্টারেস্ট পাবেন, যেটা প্রতি মাসের শেষে আপনাদের অ্যাকাউন্টে এটা ঢুকে যাবে, ক্রেডিট হয়ে যাবে। এই অ্যাকাউন্টের বিশেষ সুবিধা হচ্ছে এখানে আপনি টাকা যে কোনো সময় উত্তোলন করতে পারবেন, যে কোনো সময় জমা দিতে পারবেন, সেভিংস অ্যাকাউন্টের মতো। এছাড়াও আরো অনেক ধরনের সেবা আছে, আমি আস্তে আস্তে আপনাদের সবাইকে সেই সেবার সাথে পরিচয় করিয়ে দিব। মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় জোনাল হেড স্যার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, জোনাল হেড ঢাকা উত্তর এনআরবিসি ব্যাংক পিএলসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এনআরবিসি ব্যাংকের বরঙ্গাইল উপশাখা উদ্বোধনের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রধান অতিথি শিবালয় উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার বিলাল হোসেন, তাকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমাদের ব্যাংকের পক্ষ থেকে আমরা আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমাদের মাঝে আছেন আমাদের হেড অফিসের সাপোর্ট সার্ভিস ডিভিশনের প্রধান জনাব পারভেজ হোসেন, অবসরপ্রাপ্ত মেজর স্যারকেও হেড অফিস থেকে আসার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে আমাদের আরও যারা অতিথিবৃন্দ আছে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার সুদী এবং আমাদের ব্যাংকের শুভাকাঙ্ক্ষী এবং গ্রাহকদেরকে। আমরা বেশি কথা না বলে আমি একটু এনআরবিসি ব্যাংক সম্পর্কে সামান্য একটু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমাদের এনআরবিসি ব্যাংকটা 13 সালে শুরু হয়। এই ব্যাংকের উদ্দেশ্য ছিল যে ব্যাংকের কিন্তু মালিক পক্ষ যারা সবাই প্রবাসী, তাদের উদ্দেশ্য ছিল বিদেশে টাকা কামাই করে সেই টাকাটা বাংলাদেশে বিনিয়োগ করবে। ইচ্ছা করলে ওনারা ওই দেশেও যে যে দেশে আছেন সেই সব দেশেও টাকাটা বিনিয়োগ করতে পারতেন।
ওনারা ওই দেশে বিনিয়োগ না করে এই দেশে টাকাটা পাঠিয়েছেন। আপনাদের জানা ছিল ওই সময় 400 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে মজুত রেখে ব্যাংকের লাইসেন্স নিতে হতো। এখন অনেক বেশি আরো টাকা, এখন আমাদের প্রায় 1,500 কোটি টাকা ডিরেক্টরদের মজুদ আছে বাংলাদেশ ব্যাংকে। কিন্তু ওনারা এই যে 400 কোটি টাকা মজুদ রেখে ওনারা চিন্তা করছে যে আমাদের দেশের জনগণদেরকে, প্রান্তিক জনগোষ্ঠীকে কিভাবে ব্যাংকিং সেবার আওতায় আনা যায় এবং তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায়, বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এই চিন্তা থেকে আমাদের 53 জন প্রবাসী আমাদের দেশেরই সন্তান, তারা আমেরিকা, ইউরোপে, রাশিয়ায় বিভিন্ন দেশে আছেন। ওনারা চিন্তা করলেন যে আমরা এই 53 জন মিলে বাংলাদেশে দিয়ে একটা ব্যাংক তৈরি করতে পারি। তখন এই ব্যাংকের মাধ্যমে আমরা টাকা পাঠাবো এবং এই টাকাটা দিয়া যখন প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে তখন আমাদের নিজের কাছে ভালো লাগবে। আপনাদের জানা আছে যারা আমাদের সন্তানরা, ভাইয়েরা যারাই বিদেশে আছে, তারা কিন্তু সবসময় একটা চিন্তা থাকে যে আমাদের টাকাটা কখন দেশে পাঠাবো। ওইখানে টাকা কামাই করে কষ্ট করে টাকাটা দেশে পাঠায়। কেন পাঠায়? আমাদের সমৃদ্ধির জন্য। তা স্যারদের চিন্তা ছিল এই যে 53 জন শেয়ার হোল্ডার সবাই প্রবাসী, ওনারা এই টাকাগুলো পাঠিয়ে আমাদেরকে সুযোগ করে দিয়েছে। এখন প্রায় 6,000 লোক আমরা এই প্রতিষ্ঠানে চাকরি করি, 6,000 লোক চাকরি করি। আর আমাদের প্রায় 20 লক্ষ গ্রাহক আছে যারা এই ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে। 7 লক্ষ গ্রাহক আছে এই ব্যাংক থেকে লোন নিয়েছে। এই লোকগুলা সাথে সাথে এদের পরিবারগুলা সবাই স্বাবলম্বী হয়েছে এই ব্যাংকের মাধ্যমে। তা আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই সব স্যারদেরকে যারা আমাদের মালিক পক্ষ, বিদেশে কর্মরত আছে, বিদেশে ব্যবসা বাণিজ্য করেন, যে ওই প্রবাসী স্যারদেরকে আমরা আমাদের পক্ষ এবং আপনাদের পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো স্যারদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা যারা চাকরি আমরা ঘটিয়েছি। আমাদের পর্যন্ত অনেক ব্যাংকই আছে যারা এখনো 20, 30, 50, 60টা শাখা, আর আমাদের যেখানে 1300-র উপরে শাখা উপশাখা আছে। প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা সাব রেজিস্ট্রি অফিসে গেলে আপনি যখন গাড়ির ট্যাক্স দিবেন, আপনার একটা গাড়ি আছে, গাড়ির ট্যাক্স কোথায় দেবেন? সবাই জানে যে এনআরবিসি ব্যাংকে ট্যাক্স দেওয়া যায়। গাড়ি বিআরটিএ তে প্রত্যেকটা, আমার মিরপুর বিআরটিএ এর বুথে দেখবেন যে আমাদের 20টা বুথ আছে, 20টা কাউন্টার আছে। মানুষ ওখানে যায় বিআরটিএ এর টাকা জমা দিয়ে দ্রুত জমা দিচ্ছে এবং দ্রুত সেবা নিয়ে আসছে। তো তারই ধারাবাহিকতায় আমরা এখানে যে উপশাখা করতেছি, এখানে বিআরটিএ এর সুবিধা পাবেন, তারপর স্টুডেন্ট লোনের সুবিধা পাবেন। অনেকেই আছে ছেলে মেয়ে বিদেশ পাঠাবেন কিন্তু একটা স্টুডেন্ট ফাইল করা যাচ্ছে না। স্টুডেন্ট ফাইল করতে হলে ঢাকা সভাপতি এবং উপস্থিত যেসব আমাদের সম্মানিত গেস্টরা আছেন তাদেরকে শীতের সকালে কষ্ট করে আসার জন্য শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন নবীনগর শাখার ম্যানেজার ছিলাম তখন আমাদের মানিকগঞ্জ শাখাটা হয়নি। তো সেই সময়ে মানিকগঞ্জের সাব রেজিস্ট্রি অফিসে কিন্তু আমাদের একটা করে ইউনিট ছিল, সাব ইউনিট ছিল, সেখান থেকে আমরা রেজিস্ট্রি অফিস, সাব রেজিস্ট্রি অফিসের বিভিন্ন সেবা দিয়ে থাকতাম। ওই সময়ে ওই মানিকগঞ্জের সবগুলো সাব রেজিস্ট্রি অফিসের বুথগুলো আমার নবীনগর শাখা থেকে পরিচালিত হইত। সেই হিসেবে বরঙ্গলের সাথে আমার পুরনো কানেক্টিভিটি আছে। আমাদের মেজর পারভেজ স্যারের গাইডলাইনে আমরা ওই জিনিসটা, এই মানিকগঞ্জের পুরো অপারেশনটা পরিচালনা করতাম। তো আজকে এখানে উপশাখা হচ্ছে সেটা আগেই শুনেছি আমরা, এবং আজকে একই সাথে উপশাখা উপস্থিত থাকতে পেরে আমি নিজেকেও গর্বিত মনে করছি। আর এখানকার যারা গ্রাহক আছেন আপনাদের সহযোগিতা চাচ্ছি এই উপশাখাটিকে খুব দ্রুত একটি সফল উপশাখায় পরিণত করার জন্য। কথা দীর্ঘায়িত করছি না, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।